পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৮ পৃষ্ঠার আজকে ভাগগুলো শিখব। তো আমরা ৩টা ভাগ এখানে লিখছি। তো দেখি, তো আমরা নতুন নিয়মে যেভাবে ভাগ করতে পারি, আমরা উপরে লিখব ভাগফল। তো এটাকে ভাজক বলে, আর ভাজ্য উপরে লিখবো আমরা ভাগফল, আর ভাগশেষ নিচে লিখবো। তো এখন এখানে ৪২ দিয়ে আমরা এটাকে ভাগ করতে হবে। তো আমরা অনেক সময় বুঝতে পারি না যে এখন কতবার যাবে। তো দেখি এখন ৩৮-এর মধ্যে যায় না, তাহলে আমি নিব কত, ৩৮২। ৩৮২ ভিতরে কতবার যায় এটা আমি বুঝতে পারতেছি না। এখন যদি আমি এইখান থেকে ৪ আর এইখানে যদি ৩৮ ধরি, তাহলে এখন কতবার যায়। আমি একটু আনুমানিক ধরি, তাহলে এইখানে ৩৮-এর ভিতরে দেখা যায় ৪, দেখো ৪ নং ৩৬, তাহলে ৯ বার যেতে পারে। তাহলে আমি ৯ দিয়ে গুণ দিয়ে দেখি, ৪২ গুণ ৯, তাহলে ৯ × ৯ = ১৮, ১৮ ৮, হাতে আছে ১, ৪ নং ৩৬ আর ১ কত, ৩৭। তাহলে আমি লিখলাম, তাহলে ৯ বার গেল। এখন বিয়োগ করি, ৮৮ কত হলে ১২ হবে, ৪ হলে হাতে আছে ১, ৭ আর ১ ৮, ৮ মিলে গেছে ০। তো এখান থেকে আমি কতটা পাবো, ২। ৪২ কে ৪২, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। আমরা এখন দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখি। চৌত্রিশ। এখন তাহলে আমাদের কত, ৩৪৩। এখন ৩৪৩-এর ভিতরে কতবার যেতে পারে, আমি কি করব, এইখান থেকে নিব প্রথম একটা ৬, আর এইখানে ধরবো ৩৪। তাহলে ৬ ৩৪-এর মধ্যে কতবার যেতে পারে, ৫ ৩৬। তাহলে আমি ৫ বার দিয়ে দেখি, ৬৬ গুণ কত, ৫। তাহলে আমি দেখি ৫ ছক ৩০, ৩০-এর ০, হাতে আছে কত, ৩, ৫ ছক ৩০ আর ৩ ৩৩, তাহলে ৩৩০। তাহলে আমার এই ৫ বার যায়। তাহলে আমি এখানে লিখতে পারি কত, ৫। তাহলে বিয়োগ করলে কত হয়, ৩, আর এখানে হয় ১, এখানে ২। এখন কতবার যাবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, অবশ্যই ২ বার যেতে পারে। এখানে ৬, এখানে ধরবো ১২, ৬ × ৬ = ১২, তাহলে অবশ্যই ২ বার যেতে পারে। ৬ গুণ ২, ৬ × ৬ = ১২, ১২ ২, হাতে আছে ১, ৬ × ৬ = ১২ আর ৩ ১৩। তাহলে আমি লিখতে পারি ০ আর এখানে লিখতে পারি ২।